বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে আগমন করলেন। আগমন করার পর বিশ্বনবী একটু তন্দ্রা ভাব আসলো। বিশ্বনবী একটু ঘুমিয়ে পড়লেন, আধা ঘুম ভাব, এমন ঘুম, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। কিছুক্ষণ পর বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে ঘুমটা ভেঙে গেল। সাহাবায়ে ইকরামগণ জিজ্ঞাসা করলেন, নবী আপনি কেন মুচকি হাসি দিয়ে ঘুমটা ভাঙলেন? আপনার কেন মুচকি হাসি দিয়ে ঘুমটা ভাঙলো? যে কথা বলতেছিলাম শুনেন, বারবার লাইনগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। যে কথা বলতেছিলাম, মক্কার লোকেরা যখন বিশ্বনবীকে কটাক্ষ করা শুরু করলেন, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরাটি নাজিল করলেন। বিশ্বনবী একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। তন্দ্রাচ্ছন্ন বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে তার ঘুমটা ভাঙলো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, এই সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি মুস্কি হাসি দিয়ে আপনার ঘুমটা ভাঙলো? আপনার হাসার কারণটা কি? আল্লাহর নবী বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, আমার কেন ঘুমটা ভাঙলো, আমি কেন মুস্কি হাসি দিয়ে ঘুমটা ভাঙলাম তোমরা কি জানো? বলে, আপনি জানেন এবং আপনার রাসূল, আপনার আল্লাহ ভালো জানেন। ডাক দিয়া বলেন, ও সাহাবীরা শোনো, আমার কাছে এই মুহূর্তে একটি সূরা নাজিল হয়েছে, যে সূরাটির নাম সূরা কাউসার। সূরার নাম কি? একটু জোরে বলেন, সূরার নাম কি? আরো জোরে, হচ্ছে না তো। সূরা কাউসার নাজিল হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এ সাহাবীরা, কাউসার কি তোমরা কি জানো? আল্লাহর নবী বলতেছেন সাহাবীদের, এই সাহাবী তোমরা কি জানো কাউসার কি? আল্লাহর নবীর সাহাবীগণ বলতেছেন, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা শোনো, কাউসার হলো এমন একটা জিনিস যেটা আরবের বুকে প্রচলিত একটি নাম, যেই নামটা অজস্র অর্থবহুল নাম। কোনো কিছুর সম্মান অর্থে এই কাউসার নামটাকে ব্যবহৃত করা হয়। ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি জানো কাউসার কি? বলে, না জানি না, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানে। ডাক দিয়ে বলতেছেন, কাউসার এমন একটা ঝর্ণা প্রবাহিত, যেই ঝর্ণার ভিতরে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা পানি পান করবে। সুবহানাল্লাহ, বাড়িতে যায় কইেন, হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আছে না নাই? কার কার নাই একটু হাত উঠান তো দেখি। যাক, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। আমাদের সবারই হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আমিন বলেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে ইকরামগণ ডাক দিয়ে বলতেছেন, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন। নবী ডাক দিয়া বলে, কাউসার হলো এমন একটি ঝর্ণা প্রবাহিত, যেটি জান্নাতি ঝর্ণা। সুবহানাল্লাহ কোন, যে ঝর্ণার ভিতরে কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা পানি পান করবে। যেই হাউজে কাউসারের পানি মিশক আম্বরের চাইতে সুঘ্রাণ হবে। যেই পাত্রের ভিতরে এই পানিটা পান করা হবে, যেই পাত্রের ভিতরে এই পানিটা পান করা হবে, এই পাত্রটা হবে জমিন থেকে গ্রহ নক্ষত্র পর্যন্ত উঁচা। সুবহানাল্লাহ। এর ভিতরে পানিটা পান করতে হবে। পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেবে। এর পানি খেলে জীবনে তার আর কোনোদিন পিপাসা লাগবে না। এমন পানি খাওয়া দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কিন্তু এখানে প্রশ্ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের ভিতরে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি আর মানুষের মাঝখানে একটা পর্দা ফালাইয়া দেবে। কি ফালাইয়া দেবে?